দর্শক, এখন জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ। চুক্তিতে পৌঁছানো না গেলে ইরানে আবারও সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ কথা বলেন। তিনি জানান, প্রয়োজনে হামলা চালানোর পূর্ণ সক্ষমতা রয়েছে। একই সঙ্গে এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকেও নজর সরায়নি ওয়াশিংটন। ট্রাম্প প্রশাসন কূটনৈতিক সমাধান চায়, লক্ষ্য ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে বিরত রাখা। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা মোকাবেলায় মরুভূমিতে বিশাল সামরিক অবকাঠামো গড়ছে চীন। উপগ্রহ চিত্রে পারমাণবিক সাইলো ও মোবাইল লঞ্চ প্যাড শনাক্ত হয়েছে। বিশ্লেষকদের মতে, পাল্টা হামলার সক্ষমতা নিশ্চিত করাই মূল লক্ষ্য। ফাইবার অপটিক ও স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে। চীন বলছে তারা প্রথমে পারমাণবিক হামলা চালাবে না। তাইওয়ান ইস্যুকে সামনে রেখে এই প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। তিনি বলেন, কংগ্রেসের অনুমোদন ছাড়াই এই যুদ্ধ শুরু হয়েছে। যুদ্ধে হাজারো বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। যুক্তরাষ্ট্রে জ্বালানি ও খাদ্যের দাম বেড়েছে। সাধারণ মানুষ অর্থনৈতিক চাপের মুখে পড়ছে। তিনি দ্রুত যুদ্ধ বন্ধের দাবি জানান। নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজার প্রস্তুতি শুরু হয়েছে। এজন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। তবে এখনো চূড়ান্ত তারিখ ঘোষণা হয়নি। যুদ্ধ পরিস্থিতির কারণে আয়োজন পিছিয়ে আছে। নিরাপত্তা জোরদারে কাজ করছে প্রশাসন। বিপুল জনসমাগমের আশঙ্কা করা হচ্ছে। চীনের একক আধিপত্য মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। শাংরি-লা ডায়ালগে তিনি এই সতর্কবার্তা দেন। তিনি বলেন, কোন রাষ্ট্রই এককভাবে এই অঞ্চল নিয়ন্ত্রণ করতে পারবে না। তবে যুক্তরাষ্ট্র চীন সামরিক যোগাযোগ আগের চেয়ে উন্নত হয়েছে। যুক্তরাষ্ট্র মুক্ত উন্মুক্ত ইন্দো প্যাসিফিক চায়। ভারসাম্য রক্ষাই তাদের লক্ষ্য। কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গ জুড়ে অন্তত ৮ জন নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে কলকাতা ও আশেপাশের জেলায় ঘন্টায় সর্বোচ্চ ৮৮ কিলোমিটার বেগে ঝড় হয়ে যায়। ঝড়ে উপড়ে পড়ে অসংখ্য গাছ, ভেঙে পড়ে দেয়াল ও ঘরবাড়ি। কলকাতায় ২ জন, পুরুলিয়ায় বজ্রপাতে ৩ জন সহ বিভিন্ন জেলায় প্রাণহানি ঘটে। ঝড়ের কারণে ট্রেন চলাচল ও বিমান ওঠানামা ব্যাহত হয়। নিহতদের পরিবারকে ৪ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী। মানুষের অমরত্ব নিয়ে ক্রেমলিন সমর্থিত এক উচ্চাভিলাষী বিজ্ঞান প্রকল্পে কাজ করছে রাশিয়া। গত বছর বেইজিং এ শি জিনপিং এর সঙ্গে আলোচনায় পুতিন এই প্রকল্পের ইঙ্গিত দেন। $২৬ বিলিয়ন এই উদ্যোগে জিন থেরাপি, বায়োপ্রিন্টিং ও বিশেষ শূকরের শরীরে মানব অঙ্গ তৈরির গবেষণা চলছে। ২০৩০ সালের মধ্যে অঙ্গ প্রতিস্থাপন শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে আন্তর্জাতিক কোনো বৈজ্ঞানিক স্বীকৃতি না থাকায় প্রকল্পটি নিয়ে সন্দেহ রয়েছে। বিশ্লেষকদের মতে, বার্ধক্য ও মৃত্যুকে জয় করা রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।